দেখো তুমি আমাদের সবার কথা ভেবে টাকাটা ধার নিয়েছিলে তো, কাজেই এখন ধার ফেরত দেবার সময় দায় একা তোমার নয়। এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস, কমলা নিবাস আমাদের কমলা নিবাস। দেখো বাবা, আমি মানছি দাদা তোমার সঙ্গে খুব রুড ভাবে কথা বলে গেল, কিন্তু ভেবে দেখো কথাগুলো কিন্তু 100% ঠিক। আরে ধার মেটানোর ক্ষমতা নিয়ে যখন কেন নিতে গেলে তুমি? ভবিষ্যতের সম্বল বলতে তো একটাই জমি ছিল, সেটাও তো মায়ের ভোগে। ভেবে দেখো নিজের বুদ্ধিতে কি করবে না করবে। আমি আর কি। কিছু মনে করবেন না বাবা, সেই সময় যদি আপনি একবারের জন্য আমার সাথে প্রবলেমটা শেয়ার করতেন, মহাজনের কাছে হাত না পেতে আমার থেকে টাকাটা নিয়ে নিতেন, তাহলে হয়তো আজকে এই সিচুয়েশনটা আপনাকে দেখতে হতো না। এনিওয়ে, হাতের বাইরে এখনো সবটা বেরোয়নি, তাই বলছি কিছু না হোক অ্যাটলিস্ট ধারটা শোধ করার জন্য আপনি আমার থেকে টাকাটা নিয়ে নিন না প্লিজ। বিশ্বাস করুন, এতে আপনি ছোট হবেন না বাবা। জমির ভ্যালু এখন অনেক, ওই 2 লাখ টাকার জন্য জমিটা দান করে দেওয়া খুব বড় বোকামো হয়ে যাবে। বাবা, বুঝে গেছি, নেবেন না তো? ও খোকা, আমি তোর মা হইয়া কইতেছি, তুই কিছু ভুল করস না, উচিত কাজ করছিলি তুই। সাইরা দে ওই জমি, ভগবান চাইলে আবার তুই জমি কিনতে পারবি। মা একদম ঠিক বলেছে, বেঁচে থাকলে জীবনের লড়াই করলে এরকম জমি তুমি আবার কিনতে পারবে। কেঁদো না, কেঁদো না, একদম কাঁদবে না, কেঁদো না। দিদি, পল্লবী, ও বাবা, কাকে ছেড়ে কাকে সামলাই। দিদি তুই এখন নিজেকে দোষ দিবি? প্লিজ এই ভুলটা করিস না তুই। পল্লবী, তোর চোখে জল দেখতে একদম আমার ভালো লাগে না, আমি তোকে বারণ করছি, তুই কাঁদবি না কিন্তু। আর এই যে তুমি শোনো, কালকেই গিয়ে ওই মহাজনের নামে আমাদের জমিটা লিখে দেবে। দেখো তুমি আমাদের সবার কথা ভেবে টাকাটা ধার নিয়েছিলে তো, কাজেই এখন ধার ফেরত দেবার সময় দায় একা তোমার নয়, আমাদের সবার। সুতরাং কালকে তুমি একা নয়, আমরা সবাই যাব তোমার সঙ্গে। এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস, হ্যাঁ বাবা, আমরা সবাই যাব, সবাই। কমলা নিবাস আমাদের কমলা নিবাস।